একজন মানুষ কতটা গ্লোরিয়াস লাইফের অধিকারী হলে পরে 1450 বছর পরের মানুষগুলো তার জীবনের প্রতিটা কণিকা অনুসরণের জন্য পাগল পাড়া হয়ে থাকে। তিনি কতটা মাকবুল ব্যক্তি ছিলেন, সে তাওহীদ আমাদের মাঝেও যেন থাকে একবার বদ্ধমূল হয়ে। তাওহীদের চেতনা থেকে যে ব্যক্তি সরে যায় সে সত্য থেকে বিচ্যুত হয়। এজন্য আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি, যেখানে 92% মানুষ মুসলিম, কিন্তু সেই মুসলিম সমাজও আজকে শিরকের, কুফরির, নেফাকে, ইতিকাদির প্রবণতা আজকে দারুণভাবে পরিলক্ষিত। আমরা কমপক্ষে যারা আজকের প্রোগ্রামে আছি, আমরা নিজেকে তাওহীদপন্থী হিসাবে ধরে রাখতে চাই। যত শিরকের নাগপাশ আছে, যত কুফরির প্রবণতা আছে, যত নেফাক আছে, আমরা কমপক্ষে সেখান থেকে মুক্ত হতে চাই। আল্লাহ একমাত্র তাওহীদবাদী হিসাবে তুমি আমাদের কবুল করো। নবীজির আদর্শ সমাজ বিনির্মাণের আরেকটি চমৎকার দিক ছিল, তিনি উত্তম নৈতিকতা, উত্তম চরিত্র সম্পন্ন একটি জাতি তৈরি করতে পেরেছিলেন। যে মানুষগুলো নিজের মেয়েকে নিজ হাতে জীবন্ত প্রথিতকরণে কাজ করত, সামিল হতো, যে মানুষগুলো অন্যের মুখের খাবার কিনে নিয়ে যেত, যে মানুষগুলোর হাতে নারীদের নিরাপত্তা ছিল না, অর্থের নিরাপত্তা ছিল না, জীবনের নিরাপত্তা ছিল না, যারা ঠুনকো কাজে ঝগড়া লেগে যোগের পর যোগ যুদ্ধ করত, সে মানুষগুলো এতটা উত্তম মানুষে পরিণত হয়েছিলেন, নিজে খাবার না খেয়ে অন্যকে তারা খাইয়ে দিতেন। অন্যের জীবন বাঁচানোর জন্য ইয়ারমুকের যুদ্ধে কোনো কোনো বর্ণনায় 3 জন, কোনো বর্ণনায় 7 জন ব্যক্তি পানি পান করতে অন্যকে অগ্রাধিকার দিয়ে শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদ তাদের প্রসঙ্গে প্রশংসা করেছেন, বলেছেন যে তারা অন্যদেরকে প্রাধান্য দেয়, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও নিজের ক্ষুধা আছে, নিজে না খেয়ে এখন অন্যকে খাইয়ে দেয়। এমন চমৎকার একটি নৈতিকতা সম্পন্ন মানব জাতি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গঠন করেছিলেন, এবং তিনি বলেছিলেন, বুইসতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, তোমাদেরকে আমি সর্বোচ্চ চরিত্রে চরিত্রবান করার জন্যই প্রেরিত হয়েছি। সাহাবায়ে কেরামের চরিত্র এতটাই চমৎকার ছিল যে তাদের কাছে প্রত্যেকটি মানুষ নিজেকে নিরাপদ বোধ করতেন। তাদের কাছে মানুষ আমানত রেখে কখনো খেয়ানত হবে ভাবতেই পারতেন না। তারা একে অপরকে কখনোই প্রতারিত করতেন না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি জীবনে যেমন ছিলেন, সামাজিক এবং পারিবারিক জীবনে যেমন ছিলেন, সাহাবায়ে কেরাম ঠিক নবীজিকে ফটো মতো অনুসরণ করে তারা ফটোকপি হয়েছেন। নবীজির জীবনী আমরা জানি, তাকে মক্কার লোকেরা আল আমিন বলেছিল এবং আস-সাদিক বলেছিল। ঠিক সেই সময়ে যখন নবী মুহাম্মদ নবুয়ত পান নাই, এবং যখন তিনি নবুয়ত পেয়েছিলেন, মক্কার লোকেরা ওনার সাথে দুশ্মনী করেছিল এতটা জঘন্যভাবে যে এক পর্যায়ে ওনাকে জেলখানায় শিবে আবি তালেবে রেখেছে 3 বছর। উনাকে তায়েফে পাথর মেরেছে, ষড়যন্ত্র করে মক্কা থেকে বের করে দিয়েছে, হিজরত করতে তিনি বাধ্য হয়েছেন। কিন্তু ইতিহাস বলে হিজরতের রাতেও তার কাছে মক্কার কাফেরদের গচ্ছিত আমানতের টাকা ছিল। তারা ব্যক্তি মুহাম্মদের বিরোধিতা করেছে তাওহীদের কারণে, কিন্তু উনার কাছে আমানত রাখলে খেয়ানত হবে না, এই বিশ্বাস কাফেরদের মাঝে তখনও বিদ্যমান ছিল। সাহাবায়ে কেরাম ঠিক সে আদর্শে নিজেদেরকে উজ্জীবিত করেছিলেন। আমরা তাওহীদের চেতনা নেব, নবীজির আদর্শ নেব, শুধুমাত্র প্রতিযোগিতায় এসে কাগজের পাতায় অথবা আলোচনায় যখন তখন মুখে, যদি ঠিক তাই হয়, চরিত্র পর্যন্ত সেটা না পৌঁছে এই আলোচনার কোনো মূল্য নেই। আমরা বড় ইমোশনাল জাতি, যার কারণে আমরা যখন আসে আমাদের কাছে সেই কারবালার প্রান্তরের 10ই মুহররমের ঘটনা, আমরা কেঁদে দেই, আমরা দাড়িবাসী ইপিলি কাঁদতে কাঁদতে, কিন্তু আমরা ইমাম হুসাইনের পক্ষ নিয়ে দাঁড়াতে চাই না। ইয়াজিদদেরকে আমরাই বরণ করে নেই, কিন্তু কান্নাটা করি আবার হুসাইনের জন্য। এ হচ্ছে আমাদের ইমোশন। আমাদের কথা যেন কথা পর্যন্ত থেকে যায়, আমাদের উদ্দীপনা যেন লেখা পর্যন্ত থেমে যায়। এই জন্য কবি নজরুল কিন্তু আফসোস করে বলেছিলেন, ফিরে এলো আজ সেই মহরম মাহিনা, ত্যাগ চাই মার্সিয়া ক্রন্দন চাহিনা। নবীজির আদর্শের লেখা পর্যন্ত সীমাবদ্ধতা যেন না হয়, আমরাও যেন সাহাবাদের আদর্শে উজ্জীবিত হই। আমাদের কাছেও মানুষ যেন
আমানতের নিরাপত্তা পায়, আমাদের ব্যবহারে যেন মানুষ মুগ্ধ হয়, আমাদের সাথে চলে যেন মানুষ আপ্লুত হয়। একজন মুসলিমকে দেখে অন্য কাফেররা যেন ইসলাম নিয়ে গবেষণা করতে আগ্রহী হয়। যদি সেটা হয় তাহলে আপনি এবং আমি সফল হব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ভ্রাতৃত্বপূর্ণ ঐক্যবদ্ধ জাতি প্রতিষ্ঠা করেছিলেন। আপনারা জেনে থাকবেন যে মক্কার লোকেরা এতটাই পরস্পর বিরোধী আচরণ করত যে তারা নিজের আপন জনকে পর্যন্ত খুন করতে দ্বিধা করত না। 3টি ডব্লিউ জাহিলিয়াতের মক্কার মানুষগুলোর জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিল: ওয়াইন, ওমেন অ্যান্ড ওয়ার। নারী, মাদক এবং যুদ্ধ। এই 3টি ডব্লিউর সাথে তারা রক্তের সাথে যেভাবে মিশে যায়, মিশে গিয়েছিল মারামারি, হানাহানি, নারীবাজি, মাদক। কিন্তু একটি সময় এসেছে, নবীজি এমন ভ্রাতৃত্ব তৈরি করলেন, মদিনায় আউস এবং খাজরাজের লোকেরা যোগের পর যোগ মারামারি করত, কিন্তু নবীজি যখন গেলেন সেখানে ভ্রাতৃত্ব আসলো। মুহাজিরদের জন্য আনসাররা এতটাই নিজের জীবন, নিজের সম্পদ উৎসর্গ করেছিল যে এই ভ্রাতৃত্বের চাহিদার কারণে এমনও ঘটেছে নিজের ঘরের অর্ধেকটা তার ভাইকে দিয়েছে, যে ভাই হিজরত করে মদিনা মক্কা থেকে এসেছে। এমনও ঘটনা ঘটেছে যাদের একাধিক স্ত্রী ছিল, একজন স্ত্রীকে তালাক দিয়ে এ নতুন ভাইকে বিয়ে করে দিয়েছিল। এমন একটি ভ্রাতৃত্বপূর্ণ সমাজ নবীজি প্রতিষ্ঠা করেছিলেন, যেটা বিশ্বে বিরল। আল্লাহ তাআলাও সে আদর্শের কথাই বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হবে পরস্পর ভাই। এই ভ্রাতৃত্ব নবীজি প্রতিষ্ঠিত করেছিলেন এবং সাহাবাই কেরাম একে অপরকে এতটাই ভালোবাসতেন যে তারা অন্যের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিতে দ্বিধা করতেন না। আল্লাহ নবী বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই। আমরা যদি সে ভ্রাতৃত্বকে নিজের অন্তরে ধারণ করতে পারি এবং সেই ঐক্যবদ্ধ জাতি আমরা আজকে গঠন করতে পারি, তাহলে 200 কোটি মুসলমান এত বড় সংখ্যায় থাকতো, পৃথিবীর কোথাও তারা মাইর খাওয়ার কথা ছিল না। কিন্তু আজকে আমাদের মাঝে ভ্রাতৃত্বের বড় অভাব, যে আমরা প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত। ইরান মার খাবে, আরেক দেশ হাততালি দেবে। ফিলিস্তিন মার খাবে, আমরা চুপ করে থাকব। মিয়ানমারের মুসলমান মার খাবে, আমরা বাংলাদেশের মুসলমান জাস্ট একটু আশ্রয় দিয়ে তুষ্ট হয়ে যাব। কিন্তু আমার আপন ভাইয়ের গায়ে যদি কেউ হাত দিত, আমি কিন্তু নিজে ঝাঁপিয়ে পড়তাম। তো নবীজি না শিখিয়েছেন মুসলিম মুসলিমের ভাই, তাহলে অন্য মুসলিমের বিপদে আমরা কেন ঝাঁপিয়ে পড়ি না? এতে বোঝা যায় নবীজির আদর্শের উপর আমরা প্রতিষ্ঠিত নেই, আমরা বিচ্যুত হয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সমাজের আরেকটি চমৎকার দিক ছিল নারী এবং দুর্বলদের অধিকার প্রতিষ্ঠা। আজকে ইসলাম নিয়ে কথা উঠলেই আমাদের বাম থেকে, রাম থেকে, ভিন্ন অঙ্গন থেকে তীর ছোড়া হয়। ইসলাম নাকি নারীদের অধিকার দেয়নি, ইসলামের কারণেই নাকি নারীরা অধিকার পায়নি। এই জাতির বড় দুর্ভাগ্য যে আমরা আগে শুনতাম নাস্তিকরা কথাগুলো বলতো, কিন্তু যে ইউনূস সরকার আমাদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, ওই ইউনূস সরকারের নারী কমিশন রিপোর্ট যখন দেয়, তখন তারা সেখানে আবার চর্বিত চর্বণ করেছে। তারাও লিখেছিল এদেশে নাকি ইসলামের কারণেই নারীরা আগাতে পারছে না। অথচ ইসলাম নারীদের অধিকার দিয়েছে সবচেয়ে বেশি। নারীকে মায়ের সম্মান দিয়ে ইসলাম বলেছে, নবীজি আমাদের শিখিয়েছেন, বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। নবীজি কন্যাকে সম্মান দিয়ে বলেছেন আমি কন্যার বাবা। নবীজি বলেছেন মান কানা লাহু মান কানা ইনদাহু ইসনান আও সালাসু বানাত ওয়া আদাবাহুন্না ফাযাওয়াজাহুন্না কুন্না লাহু হিজাবাম মিনান নার। যার 2টি মেয়ে থাকবে, যার 3টি কন্যা সন্তান থাকবে, তাদেরকে যথাযথ পাত্রে পাত্রস্থ করবে, আদব শিখাবে, তাদের যত্ন নেবে। নবীজি ঘোষণা দিলেন এই কন্যাগুলো আখেরাতে জাহান্নামের পথে বাধা হয়ে দাঁড়াবে, আল্লাহ কন্যার বাবাকে আমার সাথে জান্নাতে দেবে। নারীদেরকে রাসূল এতটাই সম্মানিত করতেন, নিজের স্ত্রীকে নবীজি কতটা সম্মান দিয়েছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদেরকে রাসূল এতটাই ভালোবাসতেন যে পানির গ্লাসের যে জায়গায় মুখ রেখে পানি পান করতাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছি সে জায়গায় আবার ঠোঁট লাগিয়ে পানি পান করেছেন। মাঝে মাঝে এমনও ঘটেছে যে কোনো হাড্ডি চিবিয়ে রেখেছি, চুষে নিয়েছি, দেখেছি নবীজি সে হাড্ডিটা মুখে তুলে আবার চুষেছেন।
এবং মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি যখন ইন্তেকাল করেন তখন তার মাথা ছিল আমার বুকের সাথে, আমি পিছন থেকে উনাকে পাজা কোলা করে ধরে রেখেছিলাম। নবীজির সামনে দাঁড়িয়ে এক সাহাবী মাসওয়াক করছিলেন। নবীজি তখন তার দিকে এভাবে তাকাচ্ছেন। আমি তার তাকানোর ভঙ্গি দেখে বুঝেছি নবীজি নিজেও মেসওয়াক করাকে খুব পছন্দ করে। এই টাইমও তিনি কি মেসওয়াক করতে চান? অথচ তার মৃত্যু মানে শুরু হয়ে যাওয়ার অবস্থা, গড়গড়া শুরু হয়েছে। আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মেসওয়াক করতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা একটু সায় দিলেন, একটু নেড়ে বুঝালেন যে হ্যাঁ। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি মেসওয়াকটা হাতে নিলাম, তারপরে এটাকে নরম করার জন্য আমি নিজের দাঁত দিয়ে একটু চিবুলাম, তারপরে চিবানোর পরে রাসূলের মুখে দিলাম। তিনি তখন মেসওয়াক করলেন। রাসূলের ইন্তেকালের আগে উনার ঠোঁটের লালা আর আমার লালা একত্রিত হয়েছিল। নবীজি নিজের স্ত্রীর চিবানো মেসওয়াক দিয়ে মেসওয়াক করে বুঝালেন নারীর প্রতি তার ভালোবাসা, সম্মান কোন জায়গায়। কিন্তু সেই ইসলামকে আজকে প্রশ্নবিদ্ধ করা হয়। জাহিলিয়াতের যুগে নারীদের বাবার সম্পত্তিতে কোনো অংশীদারিত্ব ছিল না। আজকের হিন্দু সমাজের দিকে তাকিয়ে দেখেন, তারাও তাদের মেয়েদেরকে যথাযথ অংশ দেয় না। কিন্তু ইসলাম নারীদের জন্য অংশ আলাদা করেছে। কোরআনে আল্লাহ তাআলা অসংখ্য আয়াত সূরা নিসাতে মিরাস প্রসঙ্গে নাজিল করে কার কোন হিস্সা, কার কোন অংশ, স্বামীর সম্পত্তিতে স্ত্রীর অংশ, বাবার সম্পত্তিতে তার সন্তান মেয়ে ছেলের অংশ আলাদা করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বলদের জন্য, ইয়াতীমদের জন্য, নারীদের জন্য, শিশুদের জন্য এমন একটি চমৎকার সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন যে সমাজে কেহই নিগৃহীত হতো না। শিক্ষার পরিবেশ তৈরি করেছিলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন, সংবিধিবদ্ধ একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন। সহনশীলতার সর্বোচ্চ পরাকাষ্ঠা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন। আমরা জানি যখন মক্কা বিজয় হয়ে গেল, মক্কার কাফেররা ভেবেছিল তাদেরকে রেহাই দেওয়া হবে না, কারণ তারা তো এই মানুষটাকে হিজরত করতে বাধ্য করেছে, বাড়ি ত্যাগ করেছে, হত্যার ষড়যন্ত্র করেছে। আজকে তিনি তাদেরকে পেয়েছেন, উনি হয়তো রিঅ্যাকশন নেবেনি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তালাকা, ও মক্কার লোকেরা, কোনো প্রতিশোধ নেব না, তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমার মহাসাগর। কিন্তু আজকে সেই নবীকে নিয়েও প্রশ্ন তোলা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি যুদ্ধবাজ ছিলেন। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অগ্রগামী হয়ে একটি যুদ্ধ করেননি। উনার জীবনে সংগঠিত 100-র বেশি যুদ্ধ, প্রতিটা যুদ্ধই ছিল আত্মরক্ষামূলক। আর তারা যুদ্ধ চাপিয়ে দিয়েছে, নবীজি সেটাকে প্রতিবাদ করেছেন, সেটাকে তিনি আত্মরক্ষার জন্য যুদ্ধের মুখোমুখি হতে বাধ্য হয়েছেন। সবচেয়ে বড় প্রমাণ হুদায়বিয়ার সন্ধি। নবীজিকে বাধা দিল, 1400 সাহাবী সাথে ছিল। সাহাবীরা তো বলেছিলেন যে সন্ধির সত্য আমরা মানি না, যেখানে উল্টা পাল্টা সত্য দেয়া আছে, আত্মসম্মান নষ্ট হয়। মক্কার কোনো লোক যদি হিজরত করে পালিয়ে মদিনায় চলে যায়, তাহলে মদিনার লোকেরা মক্কার লোককে ফেরত দিতে বাধ্য থাকিবে। কিন্তু মদিনা থেকে কেউ যদি মক্কায় পালিয়ে আসে, তাকে মক্কার লোকেরা ফেরত দিতে বাধ্য থাকিবে না। কি উল্টা সত্য! নবীজি তারপরও বলেছেন মেনে নিলাম, কারণ তিনি শান্তির পক্ষের মানুষ ছিলেন। হুদায়বিয়ার সন্ধি এবং মক্কা বিজয়ের পর ক্ষমার ঘোষণা প্রমাণ করে আমার নবী ছিলেন সহিষ্ণু, তিনি ছিলেন সহনশীল, তিনি ছিলেন ধৈর্যশীল, তিনি ছিলেন শান্তিকামী। আমরা তামাম পৃথিবীতে শান্তির বার্তা পৌঁছিয়ে দিতে চাই। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম যারা মানবে তারাই শান্তিতে থাকবে। সকল ধর্মের লোকের জন্যই ইসলামে শান্তির ঠিকানা আছে। আল্লাহ তাআলা এই শান্তির মেসেজ আমাদেরকে গ্রহণ করে জাতির মাঝে সেটাকে প্রচার করে ইসলামের দিকে মানুষকে আকৃষ্ট করার জন্য যে চরিত্র দরকার, সে চরিত্র আমাদেরকে দান করুন, আমিন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব, যিনি অন্ধকার ধরাকে আলোয় ভরে দিয়েছিলেন। আমরা সকলে জানি উনার আগমনকাল পৃথিবীব্যাপী স্বীকৃত আইয়ামে জাহিলিয়া হিসাবে। পৃথিবীতে যত মানুষ এসেছে, ওই কাল নিয়ে কারো কোনো দ্বিমত নাই যে সেটা ছিল দি ইয়ার অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ। লেখক, সাহিত্যিক, কলামিস্ট, কবি, ঐতিহাসিক, শিক্ষিত অশিক্ষিত, দুনিয়ার সব মানুষই বলে ওই যুগটা পৃথিবীর সর্বনিকৃষ্ট যুগই ছিল। কিন্তু আমরা কি দেখেছি? ওনার আগমনে পৃথিবীটা এতটাই আলোকিত হয়েছিল যে নবীজি নিজেই সে যুগের নাম পরিবর্তন করে বলেছিলেন খায়রুল কুরুনি কারনি।
আমার যোগ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এমন কারিশমা ছিল যা দিয়ে জাহিলিয়াতের যোগ চেঞ্জ হলো? আমি ঠিক সে প্রসঙ্গে কয়েকটি কথা বলতে চাই। আপনারা যারা আজকের এখানকার অডিয়েন্স, অধিকাংশ আপনারা নবীজির সিরা সম্পর্কে অভিজ্ঞ এবং আপনারা অলরেডি অনেকেই প্রতিযোগী এবং প্রতিযোগিতায় আপনারা অনেকেই টপ করেছেন, অনেকেই পুরস্কার আজকে পাবেন, খুব ভালো করেছেন। তো আপনারা যেহেতু এ বিষয় স্টাডি করেছেন, নবীজিকে আপনারা একবারে চোখে দেখার মতোই তার জীবনী কাছ থেকে দেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যখন মক্কায় যাই তখন মনে হয় এখনো দেখি। বাংলাদেশি একজন রাইটারের একটি বিখ্যাত বই ছিল, যিনি আফগান যুদ্ধে অংশগ্রহণ করে পরবর্তীতে বইটি লিখেছেন, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। হতে পারে কেউ কেউ এখানে বইটি পড়েও থাকতে পারেন। আমরা জানি চর্মচক্ষে আল্লাহকে দেখা যায় না, কিন্তু সে মুজাহিদ তিনি লিখলেন তিনি আফগানিস্তানে নাকি আল্লাহকে দেখেছেন। এ বইটির ভিতরে পড়ে আমরা যা উপলব্ধি করলাম সেটা হচ্ছে তিনি আল্লাহর এমন কিছু সাহায্য আফগান যুদ্ধে কাছ থেকে পেয়েছিলেন, যখন রাশিয়ার সাথে যুদ্ধটা হচ্ছিল তখনকার কথা, যে তিনি ওই সাহায্যগুলো দেখে তিনি বুঝেছেন যে আমি আমার আল্লাহকে যেন দেখছি। তো ঠিক মক্কা মদিনায় এখনো গেলে নবী মুহাম্মদকে মনে হয় দেখাই যায়। ওখানকার মানুষ যারা স্থানীয় মানুষ, তাদের আচার আচরণে চরিত্রে এখনো এতটাই বিনম্র ভাব, বিশেষ করে মদিনা, মনে হয় 1400 বছর আগে চলে যাওয়া সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের কিছুটা অংশ তারা এখনো ধারণ করছে। আলহামদুলিল্লাহ, আমরা যারা মুসলিম আমরা উনার আদর্শেই আলোকিত হতে চাই, আদর্শবান হতে চাই, এবং আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে সেটিই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো। তিনি আমাদের জন্য একমাত্র আইডল, মডেল, ওসওয়া, কুদওয়া, নামুজাজ। তিনি আমাদের একমাত্র আইকন, যার জীবনের টপ টু বটম এভরি হোয়ার এভরি মোমেন্ট অনুসরণযোগ্য। পৃথিবীতে উনি ব্যতীত বর্তমান 1450 বছর ধরে আজ পর্যন্ত জীবনে কোনো ব্ল্যাক হোল নেই, অন্ধকার দিক নেই, একজন মানুষ আমরা খুঁজে পাব না। আমাদের প্রত্যেকেরই জীবনের কিছুটা দিক আছে যেটা মানুষ জানুক, এটা আমরা পছন্দ করি না। এজন্য কখনো কখনো আমাদের দৃষ্টি যখন বিচ্যুত হয় তখন আমরা পাশে তাকিয়ে দেখি কেউ দেখলো কি আমার এই দৃষ্টির বিচ্যুতি। অর্থাৎ আমরা চাই যে আমি যে এদিকে তাকিয়েছি কেউ যেন এটা অবলোকন না করে। আমরা যখন এমন কোনো কাজ করি যে কাজটা নিজের কাছে প্রশ্নবোধক, তখন আমরা চাই এটা যেন অন্য কেউ না জানে। কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমরা আমার প্রকাশ্য আমার গোপন সব কিছু মানুষকে জানিয়ে দাও। কারণ তিনি ওহী কর্তৃক পরিচালিত ছিলেন, যার কারণে তার জীবনে কোনো ব্ল্যাক হোল ছিল না। এবং তিনি একজন দিনমজুর থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত প্রত্যেকের জন্যই অনুকরণীয় আদর্শ। আল্লাহ তাআলা উনাকে দিয়ে যেমন বকরি চড়িয়েছেন, আবার উনাকে বানিয়েছেন মদিনার রাষ্ট্রপ্রধান। এই জন্য প্রত্যেকটি মানুষই তার নিজের অঙ্গনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে পারে। তিনি একটি আদর্শ সমাজ বিনির্মাণ করে বিশ্বকে দেখিয়েছেন কিভাবে একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠিত করা যায়। তিনি একটি আদর্শ সমাজ শুধু নয়, সমাজের আদর্শ কিছু মানুষকেও তৈরি করেছিলেন, যে মানুষগুলোর প্রত্যেকটি মানুষ আকাশের নক্ষত্রের চেয়েও দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ১৬ লক্ষের মতো সাহাবী ছিল, প্রত্যেকটা সাহাবী জান্নাতি, তারা প্রত্যেকে ভালো মানুষ। নবীজির আদর্শে উজ্জীবিত হয়ে তারা জীবনটাকে এমন একটি চাঁচে ঢেলে সাজিয়েছিলেন যে তাদের পুরাটা জীবনই সোনালী অধ্যায়ে পরিণত হয়েছিল। নবীজির আদর্শ সমাজ বিনির্মাণের কয়েকটি দিক বলবো আমি। ১ নাম্বার, তিনি এই তাওহীদ ভিত্তিক একটি সমাজ গঠন করেছিলেন। তার দাওয়াতের প্রথম কথাটাই ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, যে তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। আপনারা জানেন যে মক্কার পাশে তার জন্ম, যেখানে তিনি বেরিয়ে উঠেছেন কাবার সাথেই, সেই কাবার ভিতরে বাহিরে মক্কার লোকেরা ৩৬০টি মূর্তি রেখেছিল।
ইব্রাহিম আলাইহিস সালাম যে তাওহীদের ঘর কাবাকে বিনির্মাণ করেছিলেন, এই মক্কার লোকগুলো সেই তাওহীদের ঘর কাবাকে শিরকের ঘরে পরিণত করেছিল। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পর এমনই পট পরিবর্তন হয়েছিল যে কাবার চারদিকে লম্বা এরিয়া, বিস্তীর্ণ এরিয়া পর্যন্ত সেখানে এক তাওহীদ ছাড়া কোনো শিরকের অস্তিত্ব আর ছিল না। তাওহীদ ভিত্তিক এমন একটা জাতি তিনি গঠন করেছিলেন যে 1450 বছর আগ থেকে আজ পর্যন্ত কাবার সীমানায় কোনো শিরিক প্রবেশ করতে পারেনি। তার প্রভাব কতটা সুদূর প্রসারিত, কতটা সুদূর প্রসারিত, অকল্পনীয়। আপনি দেখেন লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, জন ডিকোডু, জেরিসে, জেরহাম, জর্জ ওয়াশিংটন, গান্ধী সাহেব, আমরা যাদেরকে আজকের পৃথিবীর আইডল, আইকন মনে করছি, এরিস্টটল বলেন, সক্রেটিস বলেন, যাদেরকে আমরা সমাজের পরিবর্তনকারী বিনির্মাতা ভাবি, তাদের প্রত্যেকের অবদান তাকিয়ে দেখবেন যে 100-150 বছর পরে সেটার আর গ্রহণযোগ্যতা নেই। এখন যদিও কিছু কিছু আলোচনায় আসছে সেটা একবারে ম্রিয়মাণ, একবারে ক্ষীণ, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মহামানব, 1450 বছর চলে গেল, আজকে 1450 বছর পরে আমরা প্রেস ক্লাবে তার জীবনী নিয়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি। আমরা প্রেস ক্লাবে আয়োজন করছি তাকে নিয়ে, এবং তাকে নিয়ে কথা বলার জন্য সেখানে মেহমান ইনভাইট করা হচ্ছে, আপনাদেরকে শোনানো হচ্ছে, এবং তাকে নিয়ে আমরা যারা বলি, আমরা যারা শুনি, আমরা নিজেকে ধন্য মনে করি। শুধুমাত্র শুনি আর বলি না, আমরা তাকে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুকরণ করার জন্য চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।